কিছুদিন ধরে আমি অনেক মনেস্ট্রিতে গিয়ে জাস্ট পড়ে থাকছি। এটা হলো ইয়াম ইন্ডিয়া মনেস্ট্রি, যেখানে আমি পৌঁছে গেছি দুপুর 1টার আগেই। আর এখানে মেইন গর্ভগৃহ খোলা হয় দুপুর 1টার সময়। আশপাশের পরিবেশ অনেক মনোরম ছিল। রিয়েল পিস যদি পেতে হয় তাহলে তোমরা মনেস্ট্রিতে গিয়ে সময় অতিবাহিত করতে পারো। টাইম টেবিল ম্যানেজমেন্ট এত ভালো যে ডট দুপুর 1টার সময় মন্দির খুলে দেওয়া হলো। বৌদ্ধ মনেস্ট্রির বৈচিত্র্যপূর্ণ দিক এটাই ছিল যে হিন্দু দেবদেবীরও দেখা পেয়েছিলাম আমি এই মনেস্ট্রিতে। অ্যাজ ইউজুয়াল মনেস্ট্রিতে গেলে এই তিব্বতিয়ান প্রে রিংগুলো আমি ওম মানি পদ্মেহম মন্ত্রোচ্চারণ করতে করতে ঘুরিয়ে আসছিলাম। আর এই হলো মনেস্ট্রির গায়ে করা কিছু কারুকার্য, তার সৌন্দর্য, যা দেখে আমি অনেকটাই মুগ্ধ ছিলাম। এই আর্ট স্টাইল একটা ভিন্ন গল্পকেই ডিফাইন করার চেষ্টা করে আমার কাছে। এই হলো বাইরে থেকে ওয়াইড অ্যাঙ্গেলের সম্পূর্ণ মনেস্ট্রি এবং মনেস্ট্রি এরিয়াটার একটা ভিউ। যেমন তোমরা দেখতেই পাচ্ছ কতটা শান্তিপূর্ণ। বাইরে বসে মেডিটেশন করতে পারো। এখানে সিটিং অ্যারেঞ্জমেন্টও করা রয়েছে। গাছপালার সুপরিচর্যা করা হচ্ছে, কারণে প্রতিদিনই মেবি এখানে জলসেচ করা। বুদ্ধিস্ট মনেস্ট্রিতে গিয়ে এই পতাকাগুলোর সামনে না দাঁড়িয়ে ছবি তুললে আর কি বা তুললে। বেঙ্গল সাফারি সংলগ্ন একটি গলি দিয়ে প্রবেশ করে একটা গ্রাম হয়ে প্রবেশ করতে হয় এই মনেস্ট্রিতে। তাই যাওয়ার পথে অনেক গ্রামীণ দৃশ্য আমি দেখতে পেলাম। মেইন ফান্ডা হলো ফেরার সময় গাড়ি পাওয়াটাই বিশেষ চ্যালেঞ্জিং বিষয়। আর র্যাপিডোর জন্য যে বুকিং করবো তার জন্য তোর নেটওয়ার্কই পাওয়া যাচ্ছিল না।